আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল একটু ছাদে উঠলাম আর দেখলাম যে আমার ক্যারেটের গাছগুলো কেমন আছে। সামনে কিছু ভিউ আছে, ওগুলো আপনাদেরকে দেখাই। এটা চতুর্দিকে পুকুরের মাঝখানে চতুর্দিকে দিয়ে কিছু গাছ লাগানো আছে। এগুলো সব সবজির গাছ আসলে। অনেক আসে সবজি, আমরা দেখি যারা এখানে লাগাইছেন ওনারা যখন এগুলো নিয়ে যান সংরক্ষণ করে, তখন দেখা যায় কতটুকু সবজি হয়েছে। অনেক বেশি সবজি হয় এখানে। আর এই চতুর সাইড আমার ভালো লাগতেছিল। আর আজকে মাঠে না অনেক কাজ হচ্ছে, অনেক দিন ধরেই হচ্ছে, কারণ এখন ধানের মৌসুম, সবাই ধান রোপণে ব্যস্ত। এই যে কিছু মানুষগুলো এখানে ধান রোপণ করতেছে। তো ভাবলাম আপনাদেরকে শেয়ার করি একটা ডাঁটা গাছ। এই ডাঁটা গাছে ফুল আসছে, এটা খাই নাই, ফুল আসছে, এটা বিচি সংরক্ষণ করে রেখে দিব এই আর কি, এই জন্য রেখে দেয়া। ওভারঅল মিলে আপনাদের কাছে শেয়ার করলাম ভিউ। আমি আজকে ছাদে উঠে ভাবলাম প্রথমেই আপনাদের কাছে শেয়ার করি। যদি আমার ভিডিও আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের কাছে সবসময় এটাই চাইবো যে আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমার অনেক জিনিস ভুল হতেই পারে, কারণ মানুষ মাত্রই ভুল। আমি হয়তো অনেক ভুল করতেই পারি, আর আমি আসলে প্রপার এডিটিং বা প্রপার ভিডিও হয়তো ভালোভাবে মেকিং করতে পারি না। বাট আমার ওভারঅল আমার ফিলিংসটা শেয়ার করার সবসময় বরাবর ইচ্ছে হয় যে আপনাদের কাছে আমার ফিলিংসটা শেয়ার করি। মর্নিং টাইমে সকালে উঠে আপনাদের কাছে আমি ওয়েদারটা প্লাস হচ্ছে গিয়ে আশপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি। আর আমার কিছু ক্যারেটি গাছ লাগানো ছিল, ওইগুলো দেখালাম। আমি ছাদ থেকে আপনাদেরকে আমাদের সামনের যে ভিউটা ওটাও দেখানোর চেষ্টা করব। এখানে কিছু পানি সংরক্ষণ করে রাখছি। এটা ধরেন পানি টানি যদি না থাকে, অনেক সময় ইলেকট্রিসিটির প্রবলেম থাকলে পানি থাকে না ট্যাঙ্কিতে, তখন এই পানি দিয়ে কাপড় চোপড় ধোয়া যাবে বা অন্য কোনো কাজ করা যাবে। রান্নার কাজ বাদে আর কি বাকি সব কাজই করা যাবে এখান থেকে পানি নিয়ে। আর ওভারঅল মিলে আর কি আমি ভাবতেছিলাম আপনাদের কাছে, অনেক দিন ধরে ভাবতেছি, কিছু কেরেটে না লাল শাক বিচে ফালানো হয়েছিল, ওইগুলো উঠছে, ওইগুলোও ভাবছিলাম শেয়ার করব আপনাদের কাছে। আর এই তো আমাদের সামনের দিকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, উপর থেকে দেখতে বেশি ভালো লাগে। আর নিচ থেকে দেখাইছি আপনাদেরকে, এই হচ্ছে গিয়ে আমাদের পুরো ফ্রন্ট সাইড। এখানে যে সজনের ট্রি আপনাদেরকে আগেও দেখাইছি, এটাতে ফুল আসে কিন্তু ফল আসে না, শুধু গাছেই আছে দাঁড়ানো। তারপরেও এটার পাতার জন্য আসলে পাতাটা তো অনেক বেশি ভালো, উপকারী। আমি খাই আসলে পাতাগুলোকে, আমি ঔষধ হিসেবে খাই। আর এই আমাদের পুকুরে মাছ ভাসতেছে, কিন্তু যদিও দেখা যাচ্ছে না, বাট অনেকগুলা মাছ এখানে ভেসে আছে। তেলাপিয়াগুলো ভেসে আছে, এখানে অনেক মাছ আছে। তেলাপিয়া অনেক অনেক বেশি বাচ্চা দিছে। তেলাপিয়া পাঙ্গাস মাছটাও ফালাইছি। ২০০, প্রায় ২০০ পিস ফালানো হয়েছিল। এখন কয় পিস আছে আল্লাহ জানেন, ভালো বলতে পারবো না। আর এই হচ্ছে গিয়ে আমি সিডস লাগাইছিলাম আসলে, সিডস থেকে ভালোই গ্রো হয়েছে আঙুরটা। লাল শাকের এখানে কিছু ঘাস জন্ম নিছে, এগুলোকে ক্লিন করতে হবে। আর এই ফুল দেখানোর মাধ্যমে আমি আমার ভিডিও এখানেই শেষ করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আবারও দেখা হবে।